2006 সালের পর তো বিএনপি আর রাষ্ট্র ক্ষমতায় যায়নি, ফলে ভারতের সাথে সম্পর্ক প্রতিষ্ঠার ক্ষেত্রে বিএনপির আর কোনো পরীক্ষিত কোনো অবস্থান আমরা দেখিনি। কিন্তু আমি সবসময় মনে করি যে ভারতের ব্যাপারে বিএনপির এই যে যৌক্তিক একটা অবস্থান ছিল, সেই যৌক্তিক অবস্থানের কারণেই গতকাল এটা আমাদের সকলকেই বিস্মিত করে বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্ক এখন বিরাজমান, সেই পরিস্থিতির মধ্যে জয়শঙ্কর ভারতের পররাষ্ট্রমন্ত্রী তিনি বাংলাদেশে এসেছেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কন্ডোলেন্স মেসেজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে স্বহস্তে তিনি সেটা অর্পণ করেছেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে তিনি যে ভারসাম্যপূর্ণ মর্যাদাপূর্ণ অবস্থানটি তৈরি করেছিলেন এবং ভারত যে বাংলাদেশের প্রতিবেশী, বৃহৎ প্রতিবেশী হিসাবে ভারতকে কখনো বাংলাদেশের উপর আধিপত্য প্রতিষ্ঠা করতে দেননি, সেই এতৎসত্ত্বেও খালেদা জিয়ার যে অবস্থানটি ভারতের জনমানুষ এবং রাজনীতিবিদদের কাছে, সেটার একটা বহিঃপ্রকাশ কিন্তু বাংলাদেশ আমরা দেখেছি।